রাজুক উত্তরা মডেল কলেজে ষষ্ঠ এবং নবম শ্রেণীতে যে লটারির মাধ্যমে স্টুডেন্টস ইনটেক করা হচ্ছে, এটার মেন প্রবলেম কয়েকটা ধাপে। প্রথম হলো রিপ্রেজেন্টেশন, যারা অ্যাকচুয়ালি ট্যালেন্টেড স্টুডেন্ট তারা এখানে চান্স পাচ্ছে না। সেকেন্ডটা হলো করাপশন, এখানে বিভিন্ন চক্র আছে, সিন্ডিকেটস আছে এবং তারা এগুলোকে ইউটিলাইজ করে তাদের নিজের আর্থিক লাভের জন্য এগুলোকে ইউটিলাইজ করছে এবং যারা অ্যাকচুয়ালি ডিজার্ভিং তারা এখানে চান্সটা পাচ্ছে না। এর সাথে আমার সিনিয়ররা অনেকবার মেনশন করছে, যারা এখানে এলিজিবল না, জুনিয়ররা বা সিনিয়ররা বা ফেল করেছে যারা, তারাও এখানে সুযোগ পেয়ে যাচ্ছে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। এই জন্য কি হচ্ছে, তারা আমাদের যে কারিকুলাম বা আমাদের যে সিস্টেম সেটা কোপ আপ করতে পারছে না, তারা এখানে ফেল করছে। আমরা বলছি না যে তারা নিজেরা খারাপ বা খারাপ স্টুডেন্ট, তারা এখানে ফিট না, প্রপার ফিট না, তাও তারা এখানে আসছে হয়তো প্যারেন্টাল প্রেশার বা সোসাইটাল প্রেশারের জন্য, এসে তারা খারাপ রেজাল্ট করতেছে। তারপর তাদেরকে এখানে টিচার্সরা হিউমিলেট করছে, সিনিয়রদের কাছ থেকে হিউমিলেশন করছে। এখন এইটা আমরা কেউই চাচ্ছি না। সবার তো রাজুক কলেজে পড়ার দরকার নাই, তাই না? রাজুক কলেজ ছাড়া অন্য কলেজও আছে। রাজুক কলেজের সাথে যারা কোপ আপ করতে পারবে না তাদের রাজুক কলেজে পড়ার এরকম কোনো মোরাল অব্লিগেশন তো নাই। এখন প্যারেন্টাল প্রেশার, সোসাইটাল প্রেশারের জন্য অনেকে বাধ্য হচ্ছে ক্লাস 4-এ পড়ে বাচ্চা, ক্লাস 3-তে পড়ে বাচ্চা, তাও 6-এ ঢুকে দিচ্ছে। কেন? রাজুকে ঢুকাবে আর ডাক্তার বেরোবে রাজুক থেকে। এরকম ভুল ধারণার জন্য এরকম ভুল একটা সিস্টেমকে অনেক প্যারেন্টরাই সাপোর্ট করতেছে। এটা আমাদের নিজেদের মধ্যে থেকে আসা উচিত যে এরকম একটা ভুল সিস্টেমে আমার বাচ্চাকে আমি চাপে ফেলে তাদের মানসিক বিকাশে আমরা এরকম বিঘ্ন ঘটিয়ে এরকম যদি আমাদের বাচ্চার শৈশবকে নষ্ট করি, বাচ্চারও লাভ হবে না, এডুকেশনাল ইনস্টিটিউশনেরও লাভ হবে না। কারণ ইন দ্য লং রান কী হচ্ছে, বাচ্চা এখানে কোপ আপ করতে পারছে না, সে এইরকম বিভিন্ন খারাপ চক্রের সাথে ঢুকে খারাপ হয়ে যাচ্ছে, সে বিভিন্ন ভেপিং, তারপর স্পোর্টস বেটিং, এরকম খারাপ চক্রে জড়িয়ে যাচ্ছে এবং তার যে মানসিক বিকাশটা দরকার সেটা হচ্ছে না, তার যে ভালো রেজাল্ট চাচ্ছে তার প্যারেন্টসরা সেটাও হচ্ছে না। এই জন্য যে প্যারেন্টসদের কামনা যেটা সেটাও হচ্ছে না, আমাদের কলেজেরও দুর্নাম হচ্ছে। আর আমরা যেটা প্রপোজ করছি যে আমরা পিটিশন নিয়ে আমরা এখানে একটা এক্সেপশন ঘটাতে যাচ্ছি রাজু কলেজে, অ্যাটলিস্ট এটা নতুন কিছুই না, ডিআরএমসিতেও এটা হয়েছে, আরও বিভিন্ন কলেজে এটা হয়েছে। সো এইটারই কন্টিনিউয়েশনে আমরা রাজুকেও এটা চাচ্ছি, একদম সেম সিস্টেম, যে হয়তো আমরা সারা নেশন ওয়াইড এটা করতে পারবো না, কিন্তু রাজু কলেজের মতো একটা প্রেস্টিজিয়াস ইনস্টিটিউটে এটা আমরা চাচ্ছি। কারণ কি, আরও অনেক কলেজে হয়েছে ডিআরএমসির মতো, আমাদের কলেজেও ইট ডিজার্ভস ইট, কারণ এটা একটা প্রেস্টিজিয়াস ব্যাপার। রাজু কলেজ হ্যাজ এ প্রেস্টিজ, যেখানে লটারিতে বাচ্চা ঢুকে আমাদেরও ক্ষতি হচ্ছে, আমাদের সিনিয়রদেরও ক্ষতি হচ্ছে। এখানে খালি যে আমাদের জুনিয়ররা যারা নতুন লটারিতে ঢুকছে, দে আর নট দ্য অনলি স্টেক হোল্ডার্স, আমরাও এখানে ভিকটিম হচ্ছি, আমাদের সিনিয়ররা ভিকটিম হচ্ছে। কারণ হয়তো 5 বছর পর যদি এরকম চলতে থাকে, রাজুকের রেজাল্ট যখন ডাউন হবে, তখন আমরা একটা ইন্টারভিউ থেকে বড় মুখ করে বলতে পারবো না যে আমরা রাজুকিয়ান, আমরা রাজুকের স্টুডেন্ট। সো এখানে আমাদেরও দাবিটারও একটা বিশাল বড় ফ্যাক্টর করা উচিত। সো এখন এইটা আমরা যদি অ্যাডমিশন প্রসেসটা ফেরত আনি, কেন এখানে বড় একটা প্রবলেম সলভ হচ্ছে? কারণ প্রথমত আগে যে পড়ালেখার এনভায়রনমেন্টটা, ভালো স্টুডেন্টের এনভায়রনমেন্ট, এটা ফেরত আসছে। আমি বলছি না যে রাজু সব থেকে ভালো ইনস্টিটিউশন, আমি বলছি না রাজুকে সব ঠিক, কিন্তু আগে কি হতো, পরীক্ষার মাধ্যমে এসে একটা ভালো স্টুডেন্টদের কালেকশন হতো, ভালো স্টুডেন্টরা থাকতো। একটা ক্লাসে 60 জনের মধ্যে অ্যাটলিস্ট 50 পিপল ওয়ার গুড স্টুডেন্টস, যারা অ্যাকচুয়ালি কনসার্ন। এখন কি হচ্ছে, লটারির মাধ্যমে 50 জনই খারাপ স্টুডেন্ট, 50 জনই ইনকনসার্ন। সো এখন কি হচ্ছে, এরকম 10 জন যারা অ্যাকচুয়ালি ভালো স্টুডেন্ট তারাও ডাইভার্টেড হয়ে যাচ্ছে, তারাও ওই খারাপ চক্রের সাথে মিশে তারাও খারাপ হয়ে যাচ্ছে। তো আমাদের যে লং টার্মে যে রিপ্রেজেন্টেশনের যে গোলটা ছিল, এটাও ফুলফিল হচ্ছে। এখন আমরা যদি অ্যাডমিশন প্রসেসটা ফেরত আনি, ভালো স্টুডেন্টদের আবার সেই যে সিস্টেমটা বা যে কালেকশনটা সেটা আবার ফেরত আসবে, রেজাল্ট আবার অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। কারণ 50 জন যদি ভালো হয়, 10 জন খারাপ হয়, সেই 10 জনের মধ্যেও ভিতর থেকে ধারণা আসবে যে আমাদেরও ভালো হতে হবে, আমরাই কেন 10 জন খারাপ করতেছি। কিন্তু যদি সেই খারাপ যায়, যদি মেজরিটিতে থাকে, তাদের মধ্যে কমপ্লেসেন্সি আসবে যে না, আমি তো খারাপ, আমার পাশের ফ্রেন্ডটাও খারাপ, সামনের ফ্রেন্ডটাও খারাপ, তো খারাপ হয়ে খুব বেশি কোনো স্পেশাল কিছুই না। সো এখন যদি আমরা অ্যাডমিশন করি, আমরা এই করাপশনের যে সিন্ডিকেট, এটা ভেঙে ফেলতেছি। আমরা যে কোচিং বাণিজ্য, যে বিভিন্ন কলেজের টিচার, বাইরের টিচার যারা চালাচ্ছে, যে বলছে যে তোমরা তো এখানে পারছো না, তোমরা আমার কোচিংয়ে আসো, আমি তোমাকে ইজিতে ভালো গ্রেড দিয়ে দিব, ভালো মার্ক দিয়ে দিব, তাই যে চালাচ্ছে, তখন সেটা হবে না। কারণ একটা ভালো স্টুডেন্ট যে নিজে থেকে পরীক্ষায় ভালোভাবে পাস করবে, যে নিজে থেকেই পরীক্ষায় ভালোভাবে মার্ক পাবে, সে অবশ্যই এই কোচিংগুলোয় যেতে বেশ কম ইন্টারেস্টেড হবে। এবং এটার ধারাবাহিকতায় আমরা দেখছি যে বিভিন্ন বোর্ড এক্সামে, যেমন এসএসসি বা এইচএসসিতে টেস্ট পরীক্ষার মান কিন্তু কোনোভাবেই কমানো হয় না, প্রশ্নের মান কিন্তু সেই সেমই আছে। যে অ্যাডমিশনের জন্য যেই মান ছিল, লটারির জন্য সেই সেম মান আছে, যদিও যে
স্টুডেন্টসদের বা তাদের যে মানটা ড্রাস্টিক্যালি কমেছে। প্রশ্নের মান সেমই আছে, এজন্য যে পাশের হার অনেকখানি কমে গেছে। এজন্য তাদের কি হচ্ছে, ঠিক বোর্ড পরীক্ষার আগে দিয়ে তারা ইনস্টিটিউশন হারা হয়ে যাচ্ছে, তারা বোর্ড পরীক্ষায় বসতেই পারছে না। এই জন্য তারা আরও অনেক বেশি ভোগান্তিতে ভুগছে। আমরা তো কারোরই ভোগান্তি চাই না, আমরা আমাদের জুনিয়রদেরকেও ভালোবাসি, আমরা যারা পরেও আসবে, আমাদের যারা ছোট কনিষ্ঠ তাদেরকেও ভালোবাসি। এখন আমরা চাচ্ছি যে এরকম একটা ফল্টি সিস্টেম, এই পলিসিটা চেঞ্জ হোক, অ্যাটলিস্ট রাজুকের জন্য।